ভালোবাসা, বউ খেতে পাবে না, ঘরে শুকিয়ে মরবে, তাও তুমি শুয়ে থাকবে। তুই আমাকে একটা কথা বল, তুই তো জেনে শুনে দেখে শুনে আমাকে বিয়ে করলি, দেখুন এরকম করলে কি করে কি হবে বল? তা কাজে কমে যাও, নাহলে খাবোটা কি বলো? ও যা আছে দু একদিন চালা, তারপর আমি ব্যবস্থা করছি। ঘরে শুয়ে শুয়ে কি ব্যবস্থা হয় বলো? আসল কথা বললে তুমি আবার রেগে যাবে, জেনে বলতাম। কি আসল কথা শুনি? তোমার ভাতা ছিল এমএলএ, বুঝতে পেরেছো তো? সরকার যে টাকাগুলো এমএলএ সাহেবের হাতে দিত গরিব মানুষদেরকে দিতে, সেটা তোমার স্বামী না দিতে নিজের পকেটে ভরে নিত। তা তার সংসার তো রাজার হালে চলবেই, কিন্তু আমাকে কে ক টাকা দিচ্ছি বল, তাই আমার সংসার রাজার হালে চলবে? তাহলে তুমি কাজে যাবে না বলতে চাইছো, তাই তো? কাজে যাবো না কথা তো একবারে বলিনি। ধান কাটা লাগুক, কুল গাছি থেকে 95 টাকা দিয়ে কেস্তি কিনে নিয়ে একবারে মাঠ খালি করে দেবো ধান কেটে। এখন আমাকে একটু রেস্ট নিতে দে। তোমার কথাবার্তা শুনিয়ে মনে হচ্ছে আমার নিজের মতো আমি নিজে ফাটাই। ও এরকম কথা বলছো কেন? তুমি মাথা ফাটাবা বলছো কেন? বল, আমার মানুষের সুখ দুঃখ বুঝো না নাকি তুমি? আমি গরিব মানুষের ছেলে, কিছু দিতে পারি আর না পারি, শরীরের চাহিদাটা তোমার ভালোভাবে ভালোবাসা দিয়ে মিটাইতে পারবো, কিন্তু তুমি যদি এখন আসমানের চান চাও, সেটাকে আমি দিতে পারবো বলো? আমি তো আসমানের চান চাইনি তোমার কাছে, আমি 3 বেলা খেতে চাইছি তোমার কাছে। আর তুমি যদি সেটাও না পারো, তা কা পুরুষ মগা পুরুষ তুমি রাস্তায় বসে বাটি হাতে ভিক্ষা করো, যাও। শরীরের ভালোবাসাতেই যদি জীবন কাটতো, তাহলে হিরে মণি মুক্ত জহরত সোনা দানা এইসবের জিনিসের আর প্রয়োজন পড়তো না। এসি রুম, মকমলের বিছানা, হাইড্রোলিক খাট, এইসব আর মানুষের প্রয়োজন পড়তো না। ওগুলো চাকরি নাকি আমার কাছে? তোর কাছে কাদা যাবো, কাদা কুকুর বেটা। 3 মাস হইলে ঘর থেকে বাইক হইলিয়েছে কাদা কুকুর বেটা, 3 বার শোয়া ছাড়া ও আমাকে আর কিচ্ছু দিতে পারলো না। তোর হুঁশ বুদ্ধি বিশাল কম তোরে। কিসের লিগে? তুই যখন ভাতার বাড়িতে তোর ভাতারের কাছে ছিলি, তখন যে তোকে আমি ভালোবাসতাম, তা তখন তো তোর দুধও টিপতে পারতাম না, তোকে জড়িয়ে ধরতে পারতাম না, তোকে চুমু খেতে পারতাম না, তুই সায়ার কাপড় তুলি তোর ভিতরে ভরতেও পারতাম না। আর সেইগুলো ওখানে তো করতে পারতাম না বলি তো তোকে এত দূরে লিয়েছি ওইগুলো করবো বলে। আর তুই করতে দিবে বলে এইছিস আমার সাথে। দেখুন বাড়া এত নাটক করছিস কেন? তাইলে তোমার মনে মনে এই ছিল? শুধু কি আমার মনে একা ছিল? তোর মনে ছিল না বল? তুই কি লিতে চাসনি বল? তুই লিতে চাইছিস, আমিও দিতে চাইছি। দেখুন এই লিয়াদির মাঝে এখন অভাব ঢুকে গিয়েছে, এই অভাবটা তোকে মানতে হবে, আমাকেও মানতে হবে। আর তুই যদি ভাবিস যে আমি এই অভাব মানবো না, তাহলে ধর আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। তার কারণ হচ্ছে তুই তো অভাব সহ্য করতে পারছিস না, তুই আবার তোর স্বামীর কাছে যাওয়ার প্ল্যান করছিস। তুই তোর স্বামীর কাছে চলে যাবি, আর তোর স্বামী তখন খড়ি আছে, তোকে ভরার জন্য করে নিয়ে নেবে, তোকে আরাম করে ভরবে তোর স্বামী, আর তোর স্বামীর বুকের উপরে মাথা রেখে সব সত্যি কথা বলে দিবি তুই যে ফুটু আমাকে নিজে নিজে ভালোবেসে পেঁচে ফেলে ঘর থেকে বাই করে নিয়ে গেছে, ওই যত অপরাধী, আমার কোনো দোষ নাই, আমি যেতে চাইনি, ওই আমাকে জোর করে নিয়ে গেছে। তুই তোর স্বামীর ঘরে থেকে যাবি, আমি আর আমাদের গ্রাম কোনোদিনও ঢুকতে পারবো না। ঢুকলি তো তোর স্বামী এমএলএ সাহেব আমাকে মার্ডার করে দেবে তার লোকজন দিয়ে। তাহলে তুই আমাকে কেমন ভালোবেসেছিস তুই বুঝ, তুই আমার মৃত্যু চাচ্ছিস। মৃত্যু এলে আসবে, আমি আর এই ঘরে বন্দি হয়ে থাকতে চাই না কাঠের পুতুলের মতো তোমার সাথে। না খাওয়া না দাওয়া, না একটা ভালো শাড়ি, না একটা চুড়ি, না একটা ভালো বিছানা, না 3 বেলা তুমি আমাকে খেতে দিতে পারছো, সেটাও পারছো না, তুমি শুধু পক পক করে বলছো। আমি আর ভইতে দিতে পারবো না, আমি পালাবো। কথাতে শুনেছি রে, মানুষের সাথে বিচ্ছেদ না হইলে কে আপন কে পর বোঝা যায় না। তা তোর কথাবার্তাতে মনে হচ্ছে তুই আমার আসল শত্রুর এই পৃথিবীর মধ্যে। হইলে হবো। কথাটা তো একবারে বেঈমান স্বার্থপরের মতো বলছিস রে বউ। স্বার্থপর আমি নই, স্বার্থপর হচ্ছে তুমি। আমি স্বার্থপর না স্বার্থপর তো? এই গুদমারানির ভাই আবার কি গান মারাইতে এলো রে? পড়তে বললো বল, কি বলবে? ভিতরে আসতে বলবি না নাকি? গুদমানি ভাই কাটা খাই নুনে ছিটে দিতে এলো। কি ব্যাপার কি রে, মুখটা নামাইলি রে? না না এমনি, আয় আয়। শাশুড়ি মা ভালো আছে তো? ভালো আছি। কি ব্যাপার শাশুড়ি মা, গলাটা একটু ভারী ভারী লাগলো মনে হইলো তোমার? ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা করছে, এদিকে কি বলবি বলগা? কোনো অসুবিধা নাই তোমার? কোনো অসুবিধা নাই রে মানাই রায়। হ্যাঁ বল, কেন এলে? তুই জানি না কেন এলাম আমি? আমি কিছু জানি না, ওরা যার মেয়ে তাকে ভালো করে জিজ্ঞেস করলে আসবে কি আসবে না। তুই সব কোনো ঝামেলা পাকাইনি তো? আমার মেয়ে, তাই আমি ঝামেলা পাকাবো? যার মেয়ে তাকে বল। কি ব্যাপার শাশুড়ি মা, মন মেজাজ খারাপ, কেউ কি কিছু বললো তোমাকে? শুনেছিলে, তোমাকে আমি একটা কথা বলছি, ঠিক আছে? তুমি রাগ করো যা করো আমার সামনে করো, কখনো তেলে আর জলে কখনো মিশ খাই না। মানে কি বলতে চাইছো মা তুমি? মানে হচ্ছে আমি রাজা ভাতা ছেড়ে দিয়ে এই ভিখারি ভাতা ধরে আজ আমার পেটে 2টি দানা পানি নাইকু, আমি খেতে পেছি না, আমার পরনে একটা ভালো শাড়ি নাইকু। আর আমার মেয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার মতো কষ্টতে পড়ুক, তা আমি কিন্তু চাই না। আসল কথাটা কি হয়েছে একটু খুলে বলো তো মা আমাকে। কিছু হয়নি, তোমার যা। যে বাড়ি যেতে বলছে ওকেই জিজ্ঞেস করো কি হয়েছে। কি ব্যাপার কি বাল ব্যাপার। শালা হারামি, তুই ভালোবাসা করে আমার শাশুড়িকে বিয়ে করলি, দেখুন খেতে দিতে পারছি না, লাগবে তো? গুদমানি ভাই বুকাচোদা, আমি যে তোর জন্য ফেসে গেছি দিবে, আমার জন্য কেন ফাঁসবি বে তো? তোর বউ কি বলছে আমার শাশুড়ি? যে পেটে আমার কোনো দানা পানি নাই, আমাকে খেতে দিতে পারছি না। বুকাচোদা, তুই তো খেতে দিতে পারছিস না বে আমার শাশুড়িকে, তাই তো আমার শাশুড়ি ভাবছে যে আমার মেয়েটার ওই ছেলেটার সাথে বিধবা, ও যদি না খেতে দিতে পারে। ওইটাই তো ভাবছি আমি। দেখ তাহলে তুই শালা অপরাধ করবি, কাজে যাবি না, আর সেই পাপের সাজা আমাকে ভুগতে হবে, লাগবে তোর লেগে? শালাকে ছাল ছাড়িয়ে দেবো মেয়ে দিয়ে। কারো ছাল ছাড়ানোর দরকার নাই, আমি থাকবো না, ওকে বলিয়ে দিয়েছি। না মা, তুমি এরকম কথা বলো না। আমি সংসারের জন্য 1000 টাকা দিয়ে গেছি ফটকিতে, ঠিক আছে? এই দুদিনে বাজার হাট করে রান্না বান্না করে খাও, আর তোমার মেয়েকে এখানে লিয়ে আনো মা। ও আমি বিয়ে করলে কোনো অসুবিধা হবে না, আমি তোমার মেয়েকে সুখেই রাখবো।
আমার পোল্ট্রি মুরগির দোকান আছে মা, আমি বাজারে ডেলি 8 কেজি 10 কেজি বিক্রি করে মাংস বিক্রি করি মা, আমার সংসার আরামসে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর তুমি যখনই আমার বাড়ি বেড়াতে যাবা গোটা গোটা মুরগির লেগ পিস করে তোমাকে পকোড়া করে খাওয়াবো মা। এ বড়া, সে যখন খাওয়াবি তখন খাওয়াবি, এখন ওইসব ঘাট পাকানোর কথা বাদ দে, এখন যা বাড়া, এখানে বাড়ি যা। তোরা তো ফাটছি কেন বে? আমি আমার শাশুড়ি মাকে বলছি বে, বালমুখ তুই এখন বিয়ে হয়েছে, তোর সাথে কেলাম মারিস তো? হয়নি হবে, তুই বকি না, তুমি যে চরকায় তেল দে, আর আমার চরকায় তেল দিতে তোকে সব হারাই যাবে বলে দিচ্ছি আগে থেকে। মা, ও শাশুড়ি মা। কি বললো? এদিকে একবার ঘুরো মা। এই লাও মা, এই 1000 টাকাটা রাখো, একটু বাজার হাট করিলে আনো, আরো টাকা লাগলে আমি দেবো। লাও মা ধরো, আমি তোমার জামাই হয়ে দিচ্ছি, লাও মা ধরো, লাও লাও দিচ্ছি যখন লাও, লাও মা ধরো। সে নিজের জামাই দেয়া যা নিজের ছেলে দেয়া সে একই ব্যাপার, লাও মা ধরো ধরো। মা, বাজার থেকে চাল ডাল আলু পেঁয়াজ নিয়ে এসে মুরগির মাংস ফাংস নিয়ে এসে রান্না করে খাও, হ্যাঁ মা। আর তোমার মেয়েকে একটু লিয়ে আনার চেষ্টা করো, হ্যাঁ মা, আমি বিয়ে করে নেবো আজকালের মহিলা, তুমি আনলেই হবে। যা যা যা, সে আমি বুঝিয়ে বলবো তখন, যা। আর খবরদার শাশুড়ির সাথে ঝগড়া অশান্তি করি না, ঠিক আছে? 1000 টাকা যেটা দিলাম ওটা বাজার হাট করে এসে খা, তারপর আমি আবার ব্যবস্থা করছি। মা, তাইলে আমি আসছি, এখন থাকো তাইলে, হ্যাঁ? বেশ ঠিক আছে, যাও। কই গো, পয়সাটা দাও, বাজারটা করলে নি। নিজে তো ইনকাম করার 1 পয়সা মুরদ নাই, পরের পয়সা খেতে ভালো লাগবে তো? পরের পয়সা আবার কি? এ তো নিজের জামাইয়ের পয়সা, জামাইয়ের পয়সা খেলে কোনো অসুবিধা নাই। বলি খাসির ভুড়ি একটা গোটা নিয়ে নেবো নাকি, 2-3 দিন খাওয়া হবে? জানি না আমি। কাদা কুকুর বেটা নিজে ইনকাম করার মরদ নাই, পরের পয়সায় খাসির ভুড়ি খাবে কাদা কুকুর বেটা। ভুড়ি খেয়ে মরবি তুই, যাবি দুনিয়া ছেড়ে। তুই যে এরকম এমনি আমাকে একটু ফাঁসিয়ে দিলি, মরবি তুই। নে রে বাড়া, আর কত দূর? এই তো চলে এসেছি, আর একটু, চলো চলো। বাড়া দাঁড়িয়ে না থেকে হাতে হাতে কাজগুলো কর। কাজ আর আছে নাকি? খিচুড়ি তো হয়েই গেছে। বোকাচোদা, কাজ নেই মানে? যা বাড়া, খাওয়ার জায়গাগুলোকে পরিষ্কার কর গিয়ে। কাজ করতে করতে আমার সেটা শুকিয়ে যাচ্ছে, আর এবার কোনো কাজই খুঁজে পাচ্ছে না। ল্যাংচা কোথায় রে? ও মনে হয় বক্স চালিয়ে নাচছে। এ কি কাকু, চলে এসেছেন? হ্যাঁ বাবা, তোমরা মজা করো, আমি একটু রান্নার ওখান থেকে কষা মাংস খেয়ে আসি। কষা মাংস মানে? আসলে বাবা অনেকদিন মাংস খাই না তো, তাই জন্য অনেক কষ্ট করে টাকাটা জমিয়ে ফুটোর কাছে দিয়েছি, যাতে একসাথে সবাই মাংস রান্না করে খেতে পারি। ইয়ে না মানে কাকু, খিচুড়ি হয়েছে তো? কি বলছো, মাংসের সাথে খিচুড়িও হয়েছে? বাবা বাবা, আজকে তো খাওয়া জমে যাবে। হ্যাঁ কাকু, আপনি ভুল করছেন। কোনো ভুল নয়, তোমরা মজা করো, আমি আসছি। নে, সব হয়ে গেছে, এবার সব গুছিয়ে ফেল, গুছিয়ে খেতে বসবো।